আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেনে আমি সামিয়া আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো স্পেশাল একটা চা, আর এটা হচ্ছে স্পেশাল ক্যারামেল চা। আর এই ক্যারামেল স্পেশাল চাটা বানানো খুবই সহজ, তবে এই চায়ের টেস্টটা একদমই আলাদা। আর এই চায়ের টেস্ট পেতে হলে অবশ্যই এটা আপনাদেরকে বাসায় ট্রাই করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই স্পেশাল চাটা কিভাবে করতে হয়। তো চুলায় একটি চার পাত্র বসিয়ে এতে আমি দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এখন চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। চিনিটা দিয়ে লো ফ্লেমে এটাকে জাল করে নিলেই এটা আস্তে আস্তে ক্যারামেলে পরিণত হবে। তবে এই ক্যারামেলটা একদম পুড়ে ফেলা যাবে না। মোটামুটি যখন কালার চলে আসবে তখনই আমি এতে দিয়ে দিব 1 কাপ পানি। আমি এখানে 2 কাপ চা বানাবো, তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিলেই আপনার এই নিচে জমে যাওয়া ক্রিস্টালটা পুরোপুরি গলে যাবে। এখন এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চা পাতা। ক্যারামেলেই সুন্দর একটা কালার আসবে, তার মানে এই না এটাতে চা পাতা কম দিতে হবে। দুধ চায়ে যেই পরিমাণ চা পাতা দিতে হয় এখানেও ঠিক ওই রকম চা পাতাই দিয়ে দিতে হবে। তো চা পাতা দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 মগ লিকুইড গরুর দুধ, অথবা আপনারা পাউডার দুধগুলিও এখানে দিয়ে দিতে পারেন। গরুর দুধটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এটাকে আমি আরও 5 মিনিট জাল করে নেব। আরও 5 মিনিট জাল করে নেওয়ার পর এখন যেটা করতে হবে, ভালো ব্র্যান্ডের একটা টোস্টের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিবেন। আর এটাই হচ্ছে এই চায়ের স্পেশালের বিশেষত্ব। এই বিস্কিটটা দেওয়ার পর বিস্কিটটাকে আপনারা একদম নেড়েচেড়ে ভেঙে ফেলবেন না, বিস্কিটটা পুরোপুরি আস্তই থাকবে। তবে এই বিস্কিটটা দেওয়ার ফলে আপনার এই চাটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো এভাবে এটাকে আরও 2-4 মিনিট জাল করে নেব। তো আমার চাটা হয়ে গিয়েছে, এটাকে এখন ছেঁকে আমি চায়ের কাপে নিয়ে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেল ক্যারামেল স্পেশাল চা। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, কেননা এটার টেস্ট নর্মাল চার থেকেও অনেকটাই আলাদা। ধন্যবাদ।